জামাই রেগে আছে যে মধ্যে দাঁড়িয়ে আছি, কি করব, এত লেট কেন হয়ে গেছে। হ্যালো, তো আজকে জামাই ষষ্ঠী আমরা রেডি। দেখো দীপ, তোমাকে পাচ্ছি না তো। তো আমরা বেরাচ্ছি, তো লেট হয়ে গেছে অনেকটাই, তো চলো বেরাই, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, তাই তো? তুমি কিছু বলো। একদম চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য বেরিয়ে মনে হলো ব্লগটা শুরু করা হয়নি, তো শুরু করে দিলাম। তো চলো টাটা, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি মিষ্টি নিতে, ফল টল সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টি নিতে এসেছি কারণ বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়, ফলের দোকানে দোকানে। তো এত লেট হয়ে গেছে, মিষ্টি পাবো না, কিন্তু দেখছি প্রচুর মিষ্টি রয়েছে এখনো। কোনটা নেবে, যেটা ইচ্ছে সেটা না। দেখি তো মুখটা দেখো, তোমার ঘেমে স্নান হয়ে গেছে। তো চলো এবার মিষ্টিটা চুজ করে নিই কোনটা নেওয়া যায়। আমাদের যে মিষ্টি মিষ্টি সব নেওয়া হয়ে গেছে, ফল টলও সব কমপ্লিট নেওয়া। তো চলো এবার টানা কন্টিনিউ যেতে হবে। এবার তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে আজকে আমাদের ডেস্টিনেশন হলো লাউহাটি, আমার বড় মাসির বাড়ি। সামনে গিয়ে আমাদের কিছুটা ওয়েট করতে হবে, কারণ ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, একসাথে আমরা মিট করে দেন যাব। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, তো ওরা আসছে, কল করলো, তো আসছে। তো এখন একটুখানি ওয়েট করতে হবে ওদের জন্য কখন আসবে, কারণ আমাদের 9টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে প্রায় এখন 9:30 পৌনে 10টা বেজে গেছে। জামাই রেগে আছে যে এত লেট কেন হয়ে গেছে, পুরো দেখো ঘেমে স্নান হয়ে গেছি তার জন্য। তো এটা ছাওয়া জায়গায় এসে একটু দাঁড়িয়ে আছি। চুল টুলের কি অবস্থা হয়ে গেছে, হেলমেট পরেছিলাম না, সিঁদুর টিঁদুর আছে কপালে নাকি উঠে গেছে সব। তো ওই যে ওরা চলে এসছে, তো চলো এবার যাওয়া যাক। তো চলে এসছে, চ। ফাইনালি চলে এসেছি আমরা বড় মাসি বাড়িতে। এই জাস্ট ঢুকলাম, জাস্ট ঢুকেই আমি ভিডিও শুরু করলাম। প্রচন্ড গরম। তো জামাই ষষ্ঠীতে এসছে, জামাইরা গরম পোহাবে না তাই কোনোদিন হয়? তো যাই হোক, তো চলো সবার সাথে এবার একটু কথাবার্তা বলি। হ্যাঁ, বৃষ্টি হওয়ার কথা কাল থেকে। সবার সাথে একটু কথাবার্তা বলি, গল্প টল্প করি, ফ্রেশ হই, দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো আমরা এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম। ততক্ষণে বড় মাসি ওইদিকে জামাইদেরকে দেওয়ার জন্য সাজাচ্ছিল বাটা। জামাই ষষ্ঠীর বাটা দেওয়া হবে, রিচুয়ালস যেগুলি রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সেটা। এটা দেবো না, ভয়েস দিয়ে করে দাও। সবার থাকে না ষাটের জন্য। হ্যাঁ, এটা তুলছি তুলছি। হ্যাঁ নাও। হ্যাঁ হ্যাঁ, সবারটার মধ্যে ব্যাস নাও। তো রিচুয়াল সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি খেয়ে দিয়ে নিয়ে এবার পুরো চেঞ্জ করে নেব। তো এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে চেঞ্জ করবো। পুরো মুখ ঠুক একেবারে ঘেমে একাকার। তবু অনেকটা ঠান্ডা অন্য দিনের তুলনায় মনে হচ্ছে, বাট এখানটা হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো অনেক গল্প আড্ডা আর কি হলো, সেই ক্লিপিং আর কিছু নেওয়া হয়নি, কারণ সবাই এত আড্ডাতে মগ্ন হয়ে গেছিলাম। তো ওই যে সোজা হোয়াইট কালারের বাড়িটা দেখছো, ওটা টুয়াদিদের বাড়ি, আর এইটা বড় মাসিদের বাড়িতে। বড় মাসিদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে, ওদের বাড়িতে সব আড্ডা গল্প করছিলাম। এই যে দ্বীপ চলে এসছে। তো এবার আমরা বড় মাসিদের বাড়িতে যাচ্ছি খেতে। তো এবার খাবার প্রিপারেশন সব গোছাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে, কি কি খাবো না খাবো। ঠিক আছে, তুমি কিছু বলবে? না, এখন কিছু বলবো না, গরম লাগছে। গরম লাগছে? খাবার প্রিপারেশন নিচ্ছ? কতটা খাবে?
জানি না, যেটুকু পেটে ধরবে সেটুকুই খাবো, তার থেকে বেশি তো খেতে পারবো না। বেশি খেতে দেবেও না তোমাকে, গরম পড়েছে তাই তো। ঠিক আছে, এখানে পাশে ভিউগুলি দেখো কি সুন্দর, পরিবেশগুলি গ্রাম্য পরিবেশ, বাট অতটা গ্রামে বাড়ি নয় বড়মাসি। গ্রাম না, এটা শহরই। হ্যাঁ সেটাই বলছি, মানে নিউ টাউনের পেছন দিকটা, তাই না? হ্যাঁ, নিউ টাউন না, বৈদিক ভিলেজের পিছন সাইড। ও বৈদিক ভিলেজের পিছনটা সাইড। তো ঠিক আছে, তো চলো এবার খেতে যাওয়া যাক বড়মাসি বাড়িতে। এই হচ্ছে আমার মাসিদের পুরনো দিনের বনিদি বাড়ি, আর ভেতরে চলছে জামাইদের আপ্যায়নের জন্য রান্নার তোড়জোড়। এবার চলছে এখন খাবার প্রস্তুতি, বড়মাসি সব এক এক করে গুছিয়ে দিচ্ছে তোমার। তো চলো এবার সব বড়মাসি গুছিয়ে নিক, তো তারপরে আমরা খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে টুম্পাদিরা অলরেডি খেতে বসে গেছিল, কারণ ওদের একটু একটা জায়গায় যাওয়ার আছে। আর এইদিকে দীপের জন্য একটু স্পেশালভাবে সাজিয়ে দেওয়া হচ্ছিল খাবার দাবার, কারণ এবছর তো প্রথম আমাদের জামাই ষষ্ঠী, তো তার জন্য। আর এইদিকে এই যে দীপ খেতে বসে পড়েছে, আর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, ফিশ ব্যাটার ফ্রাই, আর মাছের মাথা দিয়ে ছিল একটা ছেঁচড়া, আর ওইদিকে ছিল গন্ধরাজ কাতলা, সর্ষে ইলিশ, খাসির মাংস, আর ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই দীপকে ভালোবেসে প্রত্যেকটা খাবার দেওয়া হয়েছিল, আর ও প্রত্যেকটা খাবার খুব তৃপ্তি ভরে খেয়েছিল, কারণ খুব সুন্দর নাকি রান্না হয়েছিল। খেতে বসে গেছি সবাই, পেছনে খেতে বসে গেছে, একটু আরেকবার বলে দে। খাওয়া কমপ্লিট, আমরা নিয়ে বসেছি একেবারে ওরা। তো আমরা এই লাস্ট ব্যাচ চলছে, আগে আরো দিনটা সবাই খেয়ে নিয়েছে, কারণ ওদের একটু কাজ আছে বেরাবে বলে। তো এদিকে এই যে আমরা খেতে বসে গেছি, জামাই খাচ্ছে। কেমন লাগছে খাবার দাবার বলো? চলো তাহলে এবার আমি একটু খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার সবকিছু গোছানো গাছানো হতে পরিমাণে গরম লাগছে। তো চলো এবার ফ্রেশ হবো, শাড়ি টাড়ি চেঞ্জ করে। তো হট করে গল্প করতে করতে আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা বিকেলে যাব ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো সামনে ওই যে যাচ্ছে হলো সম্রাটদা, টুয়াদি আর ফুলি, আর পেছনে ভাই আর বড়মাসি ছিল। তো চলো আমরা ইস্কন মন্দির যাই। তো ফার্স্ট টাইম আমরা ইস্কন মন্দিরটা যাচ্ছি। শুনেছি নাকি ইস্কন মন্দিরে সন্ধ্যেবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। বেসিক্যালি আমরা ওই সন্ধ্যা আরতিটা দেখার জন্যই সন্ধ্যেবেলাতে যাচ্ছি। আর যাবার পথটা ছিল গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। তো আসার সঙ্গে সঙ্গে দেখি মন্দিরের দুয়ার খুলে গেছে আর প্রচুর লোকের সমাগম হয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। তো চলো তোমাদের সাথে সন্ধ্যা আরতিটা শেয়ার করি। ইস্কন মন্দিরটার একটা সেপারেট মিনি ব্লগ আমার পেজে আসতে চলেছে, তো সেটা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আমরা সবাই একটু এখানে মন্দির থেকে বেরিয়ে একটু ফুচকা আইসক্রিম খেতে এসেছি। এখানে প্রচন্ড অন্ধকার, যে একদম আলোই নেই। দিবে একটু ফোনে ফ্ল্যাশটা জ্বালাও না, অথবা ফোনেই তো হচ্ছে, সরি। তো চলো এবার ফুচকা টুচকা খেয়ে নি। আমার টাইম হয়ে যাচ্ছে। কিসের টাইম? ওইদিকে ডাকছে সব লোকজন। ও লোকজন ডাকছে। তো চলো আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি বাড়ি। প্রচন্ড গরম বাইরে, বাইরে আর দাঁড়ায়নি, হোল্ড করিনি, চলে এসেছি ডিরেক্ট বাড়িতে। সম্রাটদারা আবার কোথায় যাবে একটু আড্ডা আড্ডা দিতে, তো তার জন্য চলে আসলাম বাড়ি তাড়াহুড়ো করে। তো মন্দিরটা গেলাম, সত্যি মন্দিরটা খুব সুন্দর, খুব খুব ভালো লাগলো। তো চলো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও এখানেই এন্ড হলো আজকের মতন। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।